বাংলাদেশের বানিয়াচং গ্রামের পাশে ছিল একটি বড় ঘন রহস্যময় জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে কোনো মানুষ যদি একবার প্রবেশ করত তাহলে সেই জঙ্গল থেকে আর সেই মানুষটি কোনোদিনই ফেরত আসতো না। কি ছিল সেই জঙ্গলের ভিতরে জানার জন্য মানুষ অত্যন্ত আগ্রহী ছিল। এই কারণে গ্রামের একটি মানুষ বলল যে আমি এই জঙ্গলের ভিতরে যাব এবং গিয়ে দেখব এই জঙ্গলের মধ্যে কি এমন আছে যেটি প্রতিটি মানুষকে মেরে ফেলে। এই ভেবে সে মানুষটি একদিন সিদ্ধান্ত নিল যে আমি এই জঙ্গলের ভিতরে যাব। মানুষটি যখন এইরকম একটি মারাত্মক সিদ্ধান্ত নিল তখন তার পরিবার সহ গ্রামের সকল মানুষ তাকে মানা করতে লাগলো যে তুমি ভুল করে এই জঙ্গলের ভিতরে যেও না। তুমি যদি একবার এই জঙ্গলের ভিতর প্রবেশ করো তাহলে হয়তো তুমি আর কোনো দিনও ফেরত আসবে না। গ্রামের সকল মানুষের এই সব কথা শুনে লোকটি বলে উঠল, গ্রামের মানুষকে বাঁচাতে গেলে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হবে। জঙ্গলের ভিতরে গিয়ে দেখতেই হবে যে কি এমন আছে ওই জঙ্গলের মধ্যে। এই বলে লোকটি তার পরিবারের এবং গ্রামের কোনো মানুষের কথা না শুনে জঙ্গলের দিকে ধীরে ধীরে রওনা দিল। সে যখন জঙ্গলের দিকে রওনা দিচ্ছিল পেছন থেকে তার স্ত্রী এবং তার ছেলে বলে উঠল, তুমি এই জঙ্গলে যেও না। তুমি যদি এই জঙ্গলে যাও তাহলে আর ফেরত আসবে না। তুমি যদি ফেরত না আসো তাহলে আমাদের কি হবে? এই কথা শোনার পরও লোকটি তার পরিবারের কারো কথা না শুনে জঙ্গলের দিকে নির্ভয়ে চলে গেল। এদিকে সন্ধ্যাও গড়িয়ে উঠল। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে জঙ্গলটি মনে হয় আরও ভয়ানক হয়ে উঠল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু লোকটি ভয় না পেয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলল এবং হঠাৎ করে সে একটি দৃশ্য দেখতে পেল। এই দিকে তার স্ত্রী এবং ছেলে অনেক কান্না করতে লাগলো, কারণ গ্রামের সকল মানুষ বলতেই লাগলো যে তার বাবা নাকি মারা গেছে। এই শুনে ছেলে এবং তার স্ত্রী অনেক দুঃখ পেল এবং কান্নায় ভেঙে পড়ল। ছেলেটি তখন কান্না করতে করতে বলে উঠল যে আমি যাব আমার বাবাকে ফিরিয়ে আনতে ওই জঙ্গলে, আর ওই জঙ্গলের সমস্ত রহস্য আমি ফাঁস করেই ছাড়ব। এ কি বলছিস বাবা? তোর বাবা তো হারিয়ে গেছে, তুইও যদি হারিয়ে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো? না না, আমি তোকে যেতে দেব না এই জঙ্গলে। কিন্তু ছেলেটি তার মায়ের একটিও কথা শুনল না। সে তার বাবার মতো ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। এদিকে সন্ধ্যাও গড়িয়ে উঠল, কিন্তু সে কারও কথা শুনল না। সে জঙ্গলের মধ্যে গিয়েই ছাড়ল। ছেলেটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে চিন্তা করতে লাগলো যে কি এমন আছে এই জঙ্গলের মধ্যে যে যে মানুষই একবার প্রবেশ করে সে আর বাইরে আসে না। কোনো কি ভূত, পেতনি না পরী কি এমন আছে যে মানুষকে মেরে ফেলে, কেউ আর বাইরে আসে না? আমাকে জানতেই হবে ব্যাপারটা যে এই জঙ্গলের মধ্যে কি আছে, এবং আমি সকল গ্রামের মানুষের কাছে এই ব্যাপারটা জানিয়েই ছাড়ব। এই বলতে বলতে ছেলেটি জঙ্গলের দিকে আরও এগিয়ে গেল এবং সে হঠাৎ করে দেখলো তার সামনে একটি অদ্ভুত দৃশ্য, যেটি তার বাবাও কিছুদিন আগে দেখেছিল। সে দেখলো যে কোনো ভূত, প্রেত বা পিশাচ বা কোনো পরী নয়, এ তো কিছু মানুষ যারা বদমাশ, গুন্ডা, ডাকাত মানুষ। তারা তার বাবা এবং গ্রামের অনেক মানুষকে বন্দি বানিয়ে রেখেছে এবং ছেলেটিকেও ধরে নিয়ে বন্দি করে দিল। এদিকে ধীরে ধীরে রাত ক্রমশ গভীর হয়ে উঠল এবং ডাকাতের দলগুলো একে একে ঘুমিয়ে গেল। এদিকে ছেলে, তার বাবা এবং গ্রামের সকল মানুষ বন্দি হয়ে আছে। তারপর ছেলেটি অনেক কষ্ট করে সেই জাল থেকে ছাড় পেল এবং সে ছাড় পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা ও গ্রামের সকল মানুষকে আগে ছেড়ে দিল। গ্রামের মানুষ ছাড় পাওয়ার সঙ্গে সঙ্গে একটি বুদ্ধিমানের কাজ করলো। তারা করলো কি, যত ডাকাতের দল ঘুমোচ্ছিল তাদের সবাইকে বন্দি করে গ্রামে নিয়ে গেল প্রধানের কাছে এবং গ্রামের প্রধান সেই ডাকাতের দলদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার আদেশ দিল। এবং গ্রামের মানুষের কাছে একটি প্রশ্ন থেকেই গেল
যে কেন সেই ডাকাতরা এইরকম কাজ করত, কেন তারা গ্রামের কোনো মানুষ গেলেই সেই জঙ্গলের মধ্যে তাদেরকে বন্দি বানায় রাখত, কী ছিল এর পেছনে আসল কারণ, সেটা জানার জন্য গ্রামের সকল মানুষ সেই ডাকাতের সর্দারকে প্রশ্নটি করলো। এবং ডাকাতের সর্দার যে কথাটি বলল সেটা শুনে গ্রামের সকল মানুষ অবাক হয়ে গেল। ডাকাতের সর্দার বলল যে আমাদের এই রকম কাজ করার মূল উদ্দেশ্য ছিল গ্রামের মানুষ যেন ভয়ে ওই জঙ্গলে না যায়, কারণ ওই জঙ্গলের মধ্যে যত পশু ছিল সবগুলোকে আমরা মেরে ফেলতাম, তাদের চামড়া বাজারে বিক্রি করতাম এবং মোটা টাকা কামাতাম। গাছও কেটে আমরা বাজারে বিক্রি করতাম, সেগুলো থেকে আমরা অনেক টাকা উপার্জন করতাম। গ্রামের মানুষ যদি জেনে ফেলতো যে আমরা এরকম কাজ করছি তাহলে আমাদেরকে এরকম কাজ করতে দিত না। সেই জন্য গ্রামের মানুষের মধ্যে একটি ভয় জাগাবার জন্য আমরা এই সমস্ত কাজ করতাম, যাতে গ্রামের মানুষ ওই জঙ্গলে ভয়েও পা না দেয়। এই শুনে প্রধান ও গ্রামের মানুষের সকলের খুবই রাগ হলো এবং প্রধান আদেশ দিল যে এই ডাকাতের দলদেরকে এখনই কারাগারে বন্দি করা হোক। এবং সেই ডাকাতের দলদেরকে কারাগারে বন্দি করা হলো এবং গ্রামের মানুষ সকলেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং ওই জঙ্গলেও সব মানুষ যেত বিনা ভয়ে। এভাবেই এই গ্রাম